সম্মানিত সামিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, এই যে আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের সকলকেই একদিন না একদিন এই পৃথিবীর মায়ার এই ধরনী, মায়ার এই পৃথিবী, মায়ের এই ঘরবাড়ি ছেড়ে আমরা সকলেই একদিন না একদিন যেতেই হবে, কেউ দুদিন আগে, কেউ দুদিন পিছে। সম্মানিত সামিয়ানে কেরাম, আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠব, আল্লাহর কাছে যেদিন আমরা দণ্ডায়মান হব, যেদিন হাশর কায়েম হবে, যেদিন মিজান কায়েম হবে, যেদিন আল্লাহ বিচারের আসনে বসবে, সেই কথাটা আমরা অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই মুখের দ্বারা বিশ্বাস করি। দাদা, সম্মানিত সামিয়ানে কেরাম, আমরা অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই শুধু মুখের দ্বারা বিশ্বাস করি, হৃদয়ের দ্বারা বিশ্বাস করি না। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আপনারা কি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এ কথা বিশ্বাস করেন, সকলেই কিন্তু আমরা কায়মনে বাক্যে এক কথায় বলে দিব যে আমরা বিশ্বাস করি। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, বিশ্বাস করি ঠিক, কিন্তু বিশ্বাসে আর বিশ্বাসে পার্থক্য রয়েছে। আমার কথা বলি, আমার কথাটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে 2-3 বছর আগে যে এনআরসি নামক একটা ফর্ম আমরা ফিল আপ করলাম, এনআরসির ফর্ম আপনারা সকলেই ফিল আপ করেছিলেন। সম্মানিত সামিয়ানে কেরাম, আপনার কাছে যে মানুষটা, যে বন্ধু, যে ভাই হিয়ারিংয়ের নোটিশ যার কাছে এসেছিল যে আপনার অমুক তারিখে হিয়ারিং, আমার কথা বলি, আমি ব্যক্তিগত হিসাবে আমার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসলো। নোটিশ, হিয়ারিং কোথায় যেতে হবে আমাদের হিয়ারিং করতে? সুদূর এই বরপেটা ডিস্ট্রিক্ট নয়, বজালী ডিস্ট্রিক্ট নয়, নলবাড়ি নয়, সুদূর মঙ্গলদৈ ডিস্ট্রিক্টে আমাকে যেতে হবে হিয়ারিং করতে। আমি মঙ্গলদৈ গিয়েছিলাম আমার সমস্ত পরিয়ালটাকে নিয়ে। সেই কথা কেন আনলাম দাদা? উদ্দেশ্য আছে, আসুন। সময় দেওয়া হয়েছিল মঙ্গলদৈ, সেই যেটা মৌজাদার অফিস, সেই মৌজাদার অফিসে সকাল 9টা বাজায় আমাদের সমস্ত পরিবার সহ হিয়ারিং। সম্মানিত মুসলিয়ানে ইজাম, বিশ্বাস কাকে বলে, বিশ্বাস কাকে বলে, এ কথা বোঝানোর জন্য আমি হিয়ারিং টেনে আনছি। 9টা বাজায় মঙ্গলদৈ ডিস্ট্রিক্টে মৌজাদার অফিসে আমাদের হিয়ারিং। ওই সময় এই রাস্তা দিয়ে রুবিয়া পারভিন নামক গাড়ি চলাচল করত। রুবিয়া পারভিন নামক গাড়িটা আমি 13,000 টাকা দিয়ে ভাড়া করেছিলাম সমস্ত পরিয়ালকে যাবার জন্য। সম্মানিত মুসলিয়ানে ইজাম, নোটিশ কয়বার দিয়েছিল আমাকে? একবার। হিয়ারিংয়ের নোটিশ কয়বার দিয়েছিল মঙ্গলদৈ যাওয়ার জন্যে? একবার দিয়েছিল। একটা নোটিশই আমার কাছে আসছে মঙ্গলদৈ যাওয়ার জন্যে। এখান থেকে আমি রুবিয়া পারভিন নামক গাড়ি ভাড়া করে সমস্ত পরিয়াল, সমস্ত আমাদের যারা বংশভিক্ষর সব পরিয়াল নিয়ে একদম 8:30 অর্থাৎ 8:30টায় মঙ্গলদৈ মৌজাদার অফিসে গিয়ে উপস্থিত হয়েছি। এর নাম হলো বিশ্বাস। সম্মানিত মুসলিম, হিয়ারিং কয়বার দিয়েছে আমাকে? হিয়ারিংয়ের নোটিশ কয়বার দিয়েছে? একবার দিয়েছে। সম্মানিত মুসলিয়ানে ইজাম, আমি যে আল্লাহর সম্মুখে যেতে হবে, আপনি যে আল্লাহর সম্মুখে হাজির হতে হবে, আমি আপনি যে আল্লাহর সম্মুখে হাজির হয়ে জীবনের কর্মকাণ্ডর জন্য যে আপনি হিসাব দিতে হবে, এ নোটিশ আল্লাহ কয়বার দিয়েছে? সারা কোরআন জুড়ে এ নোটিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সারা কোরআনই তার বাস্তব প্রমাণ। সারা কোরআনই আল্লাহ কতবার বলেছে তোমাকে আল্লাহর কাছে কি করতে হবে? হাজির হতে হবে। এ বর্ণনা কোরআনে অনেক জায়গায় দিয়েছে, আর অনেক জায়গায় আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে হাজির হতে হবে। কিন্তু সে নোটিশ পাওয়ার পরে যখন মসজিদে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আল্লাহর কাছে হাজির হতে হবে, হিসাব দিতে হবে, তার প্রমাণস্বরূপ আসো মসজিদে আসে নামটা লিখে দিয়ে যাও। কয়জন আসি দাদা? কয়জন আসি দাদা? আসিতেও না কয়জন। কিন্তু একটা নোটিশ দিয়েছিল আমাকে 9টা বাজায় মঙ্গলদৈ ডিস্ট্রিক্টে মৌজাদার অফিসে যেতে হবে, 9টা বাজায় হিয়ারিং করতে হবে। সেই হিয়ারিংয়ের জন্য আমি সমস্ত পরিয়ালকে নিয়ে রুবিয়া পারভিন গাড়ি ভাড়া করে 8:30টায় গিয়ে উপস্থিত হয়েছিলাম। আর আল্লাহ এটাকে আমি উপস্থিত হতে পারি না।
আজকে শুক্রবার, এখন আপনি উপস্থিত হয়েছেন আসরের সময়, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আসরের সময় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তখন আপনার মোবাইল টিপা বন্ধ হবে না। তাই বলে আপনার হবে না এটা না। অনেক ভাই আছে মোবাইল বন্ধ করে মসজিদে এসে উপস্থিত হয়ে যায়, তবে সংখ্যায় নগণ্য, তবে সংখ্যায় কম, বিরাট কম। বেশি সংখ্যক মানুষ বিছনায়, কেউ বা বাজারে, যারা আমরা বাজারে যাই, যখন বাজারের মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, চার খাওয়া শেষ হয় না, গল্প করতেই থাকে, সময় শেষ হয়ে যায়, জামাতের সময় শেষ হয়ে যায়, নামাজের ওয়াক্ত ফত হয়ে যায়, কিন্তু আমরা মসজিদে গিয়ে উপস্থিত হই না। এরপর বলি আল্লাহর সম্মুখে আমাদের হাজির হতে হবে, এ বিশ্বাস আমাদের আছে। এটা কেমন ধরনের কথা দাদা? এটা কেমন ধরনের কথা? একটা হিয়ারিংয়ে আপনি উপস্থিত হয়ে, একটা হিয়ারিংয়ের নোটিশে আপনি উপস্থিত হয়ে যান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজ থেকে 1500 বছর আগে বারবার হিয়ারিং করে নোটিশ দিয়েছেন, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের কৃতকার্যতার দিকে আসো। অথচ আমরা আল্লাহর সেই নোটিশ আমরা সাড়া দিই না। এরপর বলি আল্লাহ তোমার প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে। এটা কেমন ধরনের বিশ্বাস দাদা? এটা কেমন ধরনের বিশ্বাস? নিজে নিজে বিশ্লেষণ করবেন, নিজে নিজে বুঝবেন এটা কেমন ধরনের বিশ্বাস। সম্মানিত সামনে কেরাম, আসেন, এই যে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস না করে আমাদের মুখে মুখে বিশ্বাস করি, শুধু অল্প সংখ্যক মানুষে আমরা প্রাণ খুলে অন্তরের থেকে গভীরভাবে বিশ্বাস করি আর আল্লাহর ডাকে সাড়া দেই। আর বেশি সংখ্যক মানুষে আমরা মুখে মুখে শুধু মুখ দিয়ে, শুধু ঠোঁট দিয়ে বিশ্বাস করি, অন্তর দিয়ে আল্লাহর কাজে সাড়া দেই না। কিন্তু আপনি আমি একদিন অবশ্যই সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে উপস্থাপন হতে হবে। অবশ্যই আপনি আমি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে হাজির হয়ে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আসনে তিনি বসবেন। বিচারের আসনে বসে তিনি কি করবেন জানেন? তার কত ক্ষমতা, তার কত পাওয়ার। সেদিন তিনি কি কার্যটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে নবীজি হাদিস বর্ণনা করেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা করা আছে। ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رسول الله ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء حبر الى النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ হাদিস বর্ণনা করেন, যা হাবরুন, হাবরুন শব্দের অর্থ হলো ইহুদি মৌলবী। আমরা যে ইহুদি পাদ্রী, হাবরুন ইহুদি পাদ্রী। আমাদের ভিতরে যেমন থাকে, মুসলিমের ভিতরে, মুসলমানদের ভিতরে আলেম ওলামা থাকে, এরকম আল্লাহ নবী বলছেন যা হাবরুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি পাদ্রী এসে উপস্থিত হয়ে গেলেন। এরপর ওই ইহুদি পাদ্রী বললেন, ইয়া মুহাম্মদ আও ইয়া আবুল কাসেম, হে মুহাম্মদ অথবা হে আবুল কাসেম। এরকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকলেন। এরপর আল্লাহ তাআলার বিষয়ে তিনি ওই ইহুদি পাদ্রী বললেন, ইয়া মুহাম্মদ আও ইয়া আবুল কাসেম, ওগো নবীজি, হে মুহাম্মদ, হে আবুল কাসেম, যে কী করবেন? সেদিন তিনি বললেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত কী করবেন? ইন্নাল্লাহ ইমসিকুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামাতি আলা ইসবাইন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? সেই কিয়ামতের মাঠে এই সমস্ত আসমানটাকে ইমসিকুস সামায়ে আলা ইসবাইন, একটা আঙুলের উপর নিবে, এরকম করে একটা আঙুলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার কী করবেন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আঙ্গুলের মাথায় সারা আকাশটা নেবেন। এরপর ইহুদি পাদ্রী বললেন, আর সারা জমিন, যত জমিন আছে সমস্ত জমিনটা আরেকটা আঙ্গুলের মাথায় নেবেন, সমস্ত জমিন আরেকটা আঙ্গুলের মাথায় নেবেন। ভালো করে শুনবেন, সমস্ত আকাশ মণ্ডলীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আঙ্গুলের মাথায় নেবেন, আর সমস্ত জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আঙ্গুলের মাথায় নেবেন। ওয়াল জিবালা ওয়া শাজারা আলা ইসবা, এবং সমস্ত পাহাড় আর সমস্ত গছ বৃক্ষ তরুলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আঙ্গুলের মাথায় নেবেন। ওয়াল মা ওয়াস সামারা আলা ইসবা, পৃথিবীর মাঝখানে যত পানি আছে, যত জলমণ্ডল আছে, সব পানিভাগ এবং সমস্ত ফলমূল, এই সমস্ত পানিভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আঙ্গুলের মাথায় নেবেন।
আমরা জানি পৃথিবীর 71% পানি, এই যে আমরা পৃথিবী আছে তার 71% পানি আর 29% মাটি। এই 29% মাটি, তাই এমুট থেকে ওমুট গিয়ে আমরা খোঁজ পাই না কত দূর মাটি, অথচ 71% পানি। তাহলে পানি বা কত বড় হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত পানি ভাগ্যে ওয়াল মা, সমস্ত পানি ভাগ্যে আলা ইসবা, আর একটা আঙ্গুলের মাথায় নেবেন। ওয়া সাইরিল খলক আলা ইসবা, আর পৃথিবীর মাঝখানে যত সৃষ্টিজীব আছে, ওয়া সাইরিল খলক, যত সৃষ্টিজীব আছে, মানুষ কোন, হাতি ঘোড়া ভাগ বালুক, যত সৃষ্টিজীব কোন, সব সৃষ্টিজীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা ইসবা, আর একটা আঙ্গুলের মাথায় নেবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এরকম করে, এই যে আকাশ আঙ্গুলের মাথায় নিচে আল্লাহ এরকম করে লড়াবে। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, সারা আকাশ আল্লাহ এরকম আঙ্গুল দিয়ে নড়াবে, সারা জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে আঙ্গুল দিয়ে নড়াবেন। সুম্মা কালা, এরপর আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি হলাম রাজাধিরাজ। আনাল মালিক, আমি হলাম রাজাধিরাজ। আমি হলাম কি? রাজাধিরাজ। সেদিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা আসমানকে একটা আঙ্গুলের মাথায় নেবেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জমিনকে একটা আঙ্গুলের মাথায় নেবেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পানিমণ্ডলকে, সমস্ত জলমণ্ডলকে আর একটা আঙ্গুলের মাথায় নেবেন, আর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহর আর একটা আঙ্গুলের মাথায় নেবেন, তখন আপনার আমার অবস্থা কি হতে পারে? কি হবে সেদিন আপনার আমার অবস্থা? আরেকটা হাদিসে বর্ণনা করা আছে, ওই মুসলিম শরীফের হাদিস এটাও, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আকাশটাকে রুটির ন্যায় প্যাঁচ মেরে ভাগ করবেন। রুটির ন্যায় আমরা যখন ছোট্ট বললাম, যখন বাড়িতে চা খাওয়ার সময় কি করি? রুটিটা অল্প প্যাঁচিয়ে দেই, প্যাঁচিয়ে গুল করে এরপরে চার মধ্যে ভিজিয়ে খায় না আমাদের মাঝখানে? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত আসমানটাকে এরকম করে পেঁচাবেন, সমস্ত আসমানটাকে পেঁচিয়ে ওই আসমানটাকে তার ডান হাতের কবজায় নেবেন, সমস্ত আসমানটাকে ডান হাতের কবজায় নেবেন। কবজায় নিয়ে বলবেন, আনাল মালিক, আমি হলাম আজকের সম্রাট, আজকের রাজাধিরাজ। আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, আইনাল জাব্বারুন, ওগো ক্ষমতাশালীরা তোমরা কোথায়? আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন, ক্ষমতাশালী ব্যক্তিরা তোমরা কোথায়? যারা আমরা ক্ষমতা দেখিয়েছি পৃথিবীর মাঝখানে, আপনি গরিব আমি ধনী, অনেক ক্ষমতা আমি আপনার উপর দেখাই না? অনেক ক্ষমতা দেখেন যারা গরিব, যাদের টাকা বেশি, যাদের ভাই ব্রাদার বেশি, অনেক বংশবৃক্ষ বিরাট বড়, টাকা শিক্ষিত, মানে বিরাট বড়, তারা সব সময় দম দিয়ে বাহাদুরি দেখে ঘুরে না দাদা? অনেকে ঘুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই আসমানটাকে রুটির ন্যায় পাছাবেন, আর এই জমিনটাকে রুটির ন্যায় পাছাবেন। মেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, ওগো আসমানের অহংকারীরা, ওগো আসমানের ক্ষমতাশালীরা তোমরা কোথায়? আল্লাহ বলবেন, ওগো জমিনের ক্ষমতাশালীরা তোমরা কোথায়? আল্লাহ বলেন, জমিনের ক্ষমতাশালীরা তোমরা কোথায়? ক্ষমতা দেখিয়েছ, শক্তি আছে শরীরে, বিরাট শক্তি আছে, টাকা আছে, ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, এই বলে ক্ষমতা দেখিয়েছ, সেই ক্ষমতাশালীরা কোথায়? আজকে আসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আসনে দাঁড়িয়েছি, আমার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? অহংকারীরা, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? টাকা আছে, কোটি টাকার মালিক, তাই গাড়ি এমন করে চলে যাও, গরিব একজন সাইকেলওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছেন, একদম একদিন সাইকেল ধাক্কা দিয়ে ফালিয়ে দেবো, এইরকম ভ্যাট করে চলে যায়। অল্প দিক দিয়ে রাস্তা আছে, দূর দিয়ে চলে যেতে পারে, কিন্তু যায় না। অহংকার করে তাকাব্বুরি করে ঘুরে বেড়ায়। আল্লাহ বলেন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? অহংকারীরা কোথায়? আল্লাহ বলবেন, অহংকারীরা কোথায়? আসো, আমার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাও, আমার সম্মুখে এসে হাজির হয়ে যাও। কেউ জবাব দিতে পারবে না, কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন সেদিন, আল্লাহ নিজে প্রশ্ন করবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, কোরআন যার সাক্ষী দেয়, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকত্ব কার?
আল্লাহ সেদিন সম্রাটের আসনে, বিচারকের আসনে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হাসরবাসীদেরকে ডেকে বলবেন, সমস্ত হাসরবাসীদেরকে ডেকে বলবেন, কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকত্ব কার? আজকের মালিকত্ব কার? কেউ জবাব দিবে না, কেউ জবাব দেবে না। কোন জবাব দেবে না কোনো রাষ্ট্রপতি, জবাব দেবে না কোনো প্রধানমন্ত্রী, জবাব দেবে না কোনো ডিসি, জবাব দেবে না কোনো মাতবর, জবাব দিবে না কোনো শিক্ষক, জবাব দিবে না লাখপতি, জবাব দেবে না 1 টাকা যার মালিক, সেও কেউ জবাব দেবে না সেদিন। আল্লাহ কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকত্ব কার? প্রশ্ন করবেন আজকের মালিকত্ব কার? কেউ জবাব দেবে না সেদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। শব্দটা তো এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের মালিকত্ব পরাক্রমশালী এক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি কাহ্হার। সম্মানিত মুসলিম আমরা কি বলি? আল্লাহ দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন আর রহমানির রহিম, তিনি হলেন দয়াবান, তিনি হলেন করুণাময়, তিনি হলেন দয়াময়, তিনি হলেন করুণাময়, তিনি হলেন গাফফার। একথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন। কিন্তু আল্লাহ সেদিন উপস্থাপন হবে কি রূপ ধরে জানেন? আল্লাহ নিজেই বলছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাহ্হার শব্দটার অর্থ হলো নির্দয়, যার কোনো দয়া নাই। কি দিয়ে বুঝায় আমি আপনাকে হাসরের মাঠটা কি হবে আপনার জন্য? কি দিয়ে বুঝায় আমি হাসরের মাঠটা কি হবে আপনার জন্য? কোন ভাষা দিয়ে বোঝালে আপনি বুঝবেন, আপনি ফিরে আসবেন আল্লাহর পথে? কোন ভাষা দিয়ে বোঝায়? মনে হয় আমার ভিতরে ভাষা নেই। সম্মানিত মুসলিম, আল্লাহ নিজে বলছেন কি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী রাজাধিরাজ সম্রাট আমি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আজকের রাজত্ব এত ভীষণ ভয়াবহ সেদিন। সম্মানিত মুসলিম, সেই দিনটা সম্পর্কে অনেক কথাই হাদিসে কোরআনে বর্ণনা করা আছে। সম্মানিত মুসলিম, সেই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল বাকারা এর 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু, সেই দিনটাকে ভয় করো। কি বললেন আল্লাহ? ওয়াত্তাকু, আল্লাহ নিজেই বলছেন ওয়াত্তাকু, সেই দিনটাকে ভয় করো। ইয়াওমান, সেই দিনটাকে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একটা মানুষ আরেকটা মানুষের জন্য, একটা আত্মা আরেকটা আত্মার জন্য, একটা প্রাণী আরেকটা প্রাণীর জন্য কি করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি, কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না, কোনো নফা করতে পারবে না। নাফসুন আন নাফসিন শাইআ, একটা মানুষ আর একটা মানুষের জন্য, একটা প্রাণী আর একটা প্রাণীর জন্য, একটা আত্মা আর একটা আত্মার জন্য এক বিন্দু পরিমাণ সহায় সেদিন করতে পারবে না, উপকারে আসবে না দাদা সেদিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু, সেই দিনটাকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফা, আর যেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, যেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, শুধু সুপারিশ মুহাম্মদ রাসূলুল্লাহ করবেন, তাছাড়া আর কেউ না। আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফা, সেদিন সুপারিশ গ্রহণ করা হবে না। সুপারিশ বলতে কি বোঝায় আপনাকে অল্প বুঝিয়ে দেই, হয়তো অনেকেই জানেন। সম্মানিত মুসলিম, এই যে আমি আপনি দুনিয়ায় ভুল করি, একজনের কাছে ভুল করি, হয়তো আমি ভুল করেছি, আমি আপনার কাছে ভুল করেছি দাদা, আমার বড় ভাই বা আমার আব্বা আপনার কাছে চলে যায়, চলে গিয়ে অনেকভাবে কয় ভাইজান দাদাজান কি করবেন, ছোটা পোলান বোঝো নাই, একটু দয়া ধর্ম করে মাফ করে দেন, আর ভুল করবো না। এই যে অন্যজনে কয়ে একটু তুষামত করলো, সুপারিশ করলো, আর আপনি একজন দয়াবান মানুষ, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, এর নাম সুপারিশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফা, সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়া লা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো বদলা নেওয়া হবে না। বদলা নেওয়া হবে না যে তুমি এই কাজটা করছো, টেহা 2 লাখ দিলাম, বদলা সেদিন নেওয়া হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন, আর সেদিন তোমার জন্য কোনো সহায়কারী হবে না। সেই দিনটাকে ভয় করো তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সেই দিনটাকে তুমি ভয় করো।
সম্মানিত সামিন کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিন খুলুন, এর পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিন এর 65 নম্বর আয়াত খুলুন, না মিললে আমাকে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা সেদিন এমন দিন, আল ইয়াউমা সেদিন এমন দিন, নাখতিমু আলা আফওয়াহিম, যেদিন তোমার মুখমণ্ডলটা বন্ধ করে দেওয়া হবে। কি দিয়ে বুঝায় আমি আপনাকে কিয়ামত কত ভয়াবহ, কি দিয়ে বুঝায় আপনি যেদিন আল্লাহর সম্মুখে হাজির হবেন সেদিনটা কত ভয়াবহ, কি দিয়ে বুঝায় আমি আপনাকে। আল্লাহ বলছেন কি, আল ইয়াউমা সেই দিনটা নাখতিমু আলা আফওয়াহিম, তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে। কারণ আমি তো মানুষ, আমি তো বিরাট চালাক। আল্লাহ বলছেন মুখ বন্ধ করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর সেদিন তোমাদের দুই হস্ত কথা বলবে, এই দুই হাত দাদা কথা বলবে। যে হাত দিয়ে আপনি মসজিদের ইট এনেছেন সে কথাও সেদিন হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে দেবেন। আপনি যে এই হাত দিয়ে আপনি জানের সময়, শীতের সময় এই হাতটা দিয়ে এই মসজিদে ইটা এনে দিয়েছেন, এ কথা হাত আল্লাহর কাছে উপস্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। এ কথা হাত বলবেন। যে হাত দিয়ে আপনি পকেট থেকে টাকা বের করে এই মসজিদে দিয়েছেন সে কথাও সেদিন এই হাত আল্লাহর কাছে উপস্থাপন করবে। যে হাত দিয়ে এই মসজিদটা ঝাড়ু দিয়েছেন সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই হাত উপস্থাপন করবে সেদিন। আল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে। সম্মানিত মুসলিম, এই হাত দিয়ে যদি আপনি বেআইনিভাবে অন্যের মেয়ের গায়ে হাত দিয়েছেন এই কথাও সেদিন আল্লাহর কাছে উপস্থাপন করবে। সম্মানিত মুসলিম, এই হাত দিয়ে ওই ঘরের কোনায় বসে লেট্রিনের ভিতর বসে যে আপনি বিড়ি টানছেন এ কথাও সেদিন আল্লাহর সম্মুখে এই হাত কিন্তু বলে দিবে। যে হাতের তাইলায় সাদা দিয়ে সাদা মারছেন এ কথাও কিন্তু হাত সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে দিবে। যেমন এই হাত দিয়ে ঠান্ডার সময়, শীতের সময়, মাঘ মাসের শীতের সময় আপনি অজু করেছেন, এত কষ্ট করে অজু করেছেন, এই কথাটাও আল্লাহর সম্মুখে বলে দিবেন, এই কথাও আল্লাহর সম্মুখে বলে দিবেন। আর আপনি যে আজান শোনার পর এই হাত দিয়ে মোবাইল টিপে নামাজের সময় ক্ষতি করেছেন এই কথাও সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই হাত বলে দিবে। কি দিয়ে বুঝায় অল্প দিগলা করবো সে তার মতো কিরাব লাইফ এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর আপনার আমার পা সেদিন সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বিমা কানু ইয়াকসিবুন, আপনি আমি যা কামাই করেছি, আপনি আমি যা উপার্জন করেছি সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার হাত বলে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং আপনার আমার পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। সম্মানিত মুসলিম, সেদিন আপনিও ধরা পড়ে যাবেন, সেদিন আমিও ধরা পড়ে যাব, আপনিও ধরা পড়ে যাবেন, সেদিন আমিও ধরা পড়ে যাব। আপনিও রেহাই পাবেন না সেদিন, আমি মৌলভী সাহেব আমিও কিন্তু রেহাই পাবেন না সেদিন। বিচার কিন্তু ঠিকই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দাদারা, আমার আব্বুজানেরা, আমার ভাইরা, আমার মুরব্বিয়ান সমাজেরা, ঘুরে আসেন আপনি আল্লাহর পথে, ফিরে আসেন আপনি আল্লাহর পথে, আমিও ফিরে আসি আল্লাহর পথে, তওবা করি আল্লাহর কাছে। আপনিও তওবা করেন, আমিও তওবা করি। তওবা করলে কি জানি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী তুমি বিশ্ব মানবতাকে জানিয়ে দাও, কুল, হে নবী তুমি বিশ্বের মানব মণ্ডলীকে জানিয়ে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো যারা গুনাহ করেছো, ওগো যারা অপরাধ করেছো, নিজের আত্মার উপর জুলুম করেছো, নিজেরা নিজেদের ক্ষতি করেছো, আসরাফু ক্ষতি করেছো, ধ্বংস করেছো, নিজেরা গুনাহ করেছো, গুনাহ নিমজ্জিত হয়ে গেছো। আল্লাহ বলেন, কুল, নবী বিশ্ব মানবতাকে জানিয়ে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেরা না বুঝে ক্ষতি করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর করুণা হতে নিরাশ হও না। বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর করুণা হতে নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, ওয়াইজা সালাকা ইবাদি, যখন আমার বান্দা আমাকে ডাকে, ওয়াইজা সালাকা ইবাদি, যখন আমার বান্দা আমার কথা প্রশ্ন করে, ফাইন্নী করিব, বান্দারে তুমি ডাকো, আমি আল্লাহ তোমার নিকটেই থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াইজা সালাকা ইবাদি, আমার বিষয়ে প্রশ্ন করো, আমি কেমন, আমি দয়াময় না আমি গাফার, না আমি রহমান, না আমি করুণাময়। ওয়াইজা সালাকা ইবাদি, আমার বিষয়ে জানবার চাও, আল্লাহ বলেন ফাইন্নী করিব, বান্দা আমার রহমত, আমার করুণা,
আমার দয়া, আমার ক্ষমা তোমার নিকটেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আসেন সেই মহান স্রষ্টা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহকে বলি আল্লাহ, আল্লাহকে বলি মাবুদ, সারা জীবন গুনাহ করেছি, হে মহান স্রষ্টা সারা জীবন গুনাহ করেছি। যেদিন আমাদের বুদ্ধি হয়েছে, বুদ্ধি থেকে আজ পর্যন্ত শুধু গুনাহই করেছি, শুধু পাপই করেছি। মনে হয় উহুদ পাহাড়ের থেকে বেশি বড় গুনাহ করেছি। সে আল্লাহকে বলি আল্লাহ, মনে হয় হিমালয় পর্বতের থেকে বেশি গুনাহ করেছি। মাবুদ, আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত, তোমার করুণা, তোমার ক্ষমা তার থেকে বেশি বড়। হে স্রষ্টা, হে মালিক, তোমার কাছে আজকের এই নতুন মসজিদের মেম্বার থেকে সারা ইমানদার বন্ধুদেরকে নিয়ে, ইমানদার বাপ ভাইদেরকে নিয়ে তোমার কাছে আর্জি পেশ করলাম, তোমার কাছে দরখাস্ত দিলাম। মালিক হে, তুমি আমাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। বলি আমিন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, হে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যত গুনাহ করেছি তুমি তো গাফফার, তুমি তো, তোমার নবীজি বলেছেন তোমাকে ডাকার জন্য কেউ যদি এক হাত আগ বেড়ে যায়, তুমি তার এক বিগত আগ বেড়ে যায়, তুমি তার দিকে এক হাত আগ বেড়ে আসো। তোমার নবীজি বলেছেন কেউ যদি তোমাকে ডাকার জন্য হেঁটে হেঁটে যায়, স্রষ্টা হয়ে তোমার নবীজি বলেছেন তুমি ডাকটা শোনার জন্য দৌড়ে এসে যাও। মাবুদ, তোমাকে ডাকছি, হে স্রষ্টা তোমাকে ডাকছি, তোমার কাছে জীবনের ক্ষমা ভিক্ষা চাইছি। হে স্রষ্টা, হে মালিক, আজকের দিনের রসলা করে তুমি আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দে। আমাদের নামটা যদি তুমি জাহান্নামে লিখেছো, জাহান্নাম থেকে দয়া করে আমাদের নামটা কেটে দিয়ে আমাদের নামটা তুমি জান্নাতের অন্তর্ভুক্ত করে নাও। বলি আমিন। মালিক, আজকে যারা আমরা এখানে আছি, আমাদের মাঝখানে অনেক বন্ধু, অনেক ভাইজান, আমাদের বাড়িতে যারা আমাদের মা বোন আছে, অনেকেই তারা বিভিন্ন ধরনের বেমারের মধ্যে আছে, লাখ নয় কোটি টাকা খরচ করে বেমার ভালো হয় নাই। হে শাফিউল আমরাজ, তুমি যদি একবার বেমারকে বলো বেমার ভালো হয়ে যাও, কোনো বেমার নাই পৃথিবীতে এমন থাকতে পারে? মালিক, কোনো বেমার নাই এমন থাকতে পারে তুমি একবার ভালো হওয়ার পাশে? রব্বুল আলামিন, তুমি একবার আগুনকে বলেছিলে, হ্যাঁ, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, একবার অর্ডার করার সাথে সাথে আগুন নিস্তব্ধ হয়ে ইব্রাহিমকে শান্তিদায়ক ঠান্ডা দিয়েছিলেন। মালিক, সেই কামনা তোমার কাছে এখনো পুরোই বিদ্যমান আছে। মালিক, সেই কামনা তোমার কাছে এখনো বিদ্যমান আছে। ইয়া রহমান, ইয়া করুণাময়, আমাদের মাঝখানে যারা বেমারগ্রস্ত আছে, মেহেরবানি করে তুমি তাদের বেমারটা ভালো করে দাও, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, আমরা যারা এখানে আছি, আমাদের অনেকের আব্বা, আমাদের অনেকের মা আজকে এখানে নাই, কবরে, এখান থেকে কবরে শুয়ে আছে। মালিক, আমরা যে আব্বার কান্দে ছেড়ে খারমা বাজারে গিয়েছিলাম, হে রহমান, হে দয়াবাই, যে মায়ের কুলে আমরা পায়খানা করছিলাম, মাবুদ হে, সেই মা, সেই আব্বা কবরে কীরকম করে আসে তুমি জানো। হে মওলা, হে স্রষ্টা, আমাদের আব্বা এবং আমাদের মা যেরকম করে রহমতের কুলে লালন পালন করেছে, মালিক হে, তুমি আমাদের মা এবং আব্বাকে কবরের মধ্যে তোমার রহমতের চাদর দিয়ে মেরিয়ে রাখো। বলি আমিন। সম্মানিত মুসলিম, আজকে আমি সর্বশেষ দোয়া করি, এই মসজিদ যারা আর্থিক দান দিয়ে, যারা মানসিক কষ্ট দিয়ে, যারা বুদ্ধি দিয়ে, যারা শারীরিক কষ্ট দিয়ে করেছেন, আমি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ খুলে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা এই কাজ থেকে তাদেরকে তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। বলি আমিন। যারা এই কাজটা এত পরিশ্রম করে করেছে, হে